বোতলটা সুন্দর করে ঝাঁকায় নেবেন। 130 থেকে 50 টাকা নিতে পারে। সবগুলো সেলে সুন্দরভাবে দেওয়ার পর এই ঢাকনাগুলো আপনারা সুন্দর করে এখানে লাগাই দিবেন। নষ্ট পাউডার ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি বা জেল ব্যাটারি এগুলো আপনারা কিভাবে ঠিক করবেন আপনাদেরকে এটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হোল প্রসেসটা আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি শুরু করি। আপনাদের যাদের হচ্ছে ভ্যানের ব্যাটারি আছে, যেগুলো পাউডার ব্যাটারি বড় বড়, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব। আর যাদের হচ্ছে এরকম ছোট ইউপিএসের ব্যাটারি বা হচ্ছে আপনারা বাসায় চার্জার প্যান চালায়, চার্জার প্যানের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় আপনারা কম দামে বা হচ্ছে বাঙ্গারিতে এমনিতে দিয়ে দেন, ঠিক আছে? তো সেই ব্যাটারি যদি আপনারা এরকম একটা জেল ব্যবহার করে দীর্ঘদিন ইউজ করতে পারেন তাহলে কেমন হয়, ঠিক আছে? আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো নষ্ট ব্যাটারি কিভাবে ঠিক করবেন। তো এটার জন্য প্রথমত আপনারা যেগুলো পাউডার ব্যাটারি বা জেল ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারিতে হচ্ছে দেখবেন উপরে হচ্ছে ঢাকনা থাকে। আপনারা কি করবেন, সুন্দর করে, আমি ভিডিও লং না হওয়ার মতো ঢাকনাটা খুলে নিছি। এই যে সুন্দর করে ঢাকনাটা আপনারা খুলে নেবেন। এই যে আমি ঢাকনাটা খুলে নিছি এবং ঢাকনা খোলার পরে এখানে আপনারা দেখতে পারবেন বড় ব্যাটারির ক্ষেত্রে এগুলো আপনারা বড় দেখতে পাবেন, আর ছোটো ব্যাটারির ক্ষেত্রে এগুলো এরকম ছোট দেখতে পাবেন। তো এটা যেহেতু 12 ভোল্টের ব্যাটারি, এটার জন্য এখানে 6টা টোটাল প্লেট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরে এই মুখগুলো সুন্দর করে খুলে নেবেন। বড় ব্যাটারি এবং ছোট ব্যাটারি দুইগুলোই কিন্তু সেম। আমি আপনাদের ছোট ব্যাটারি আমার থেকে আসে বিধায় আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বড় ব্যাটারি তো সেম অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে আপনাদের যেটা করতে হবে, এরকম একটা জেল আপনাদের সংগ্রহ করতে হবে যেটার নাম ব্যাটারি ইলেকট্রোলাইট জেল, ঠিক আছে? টোটাল 300 মিলি। আর এখানে হচ্ছে আপনাদের ব্যবহার বিধি এগুলো দিয়ে দিছে। এই যে দেখেন 3 থেকে 6 এমপিয়ারের ব্যাটারির জন্য এক ছিদ্রে 2 থেকে 3 মিলি দিবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে ইনজেকশনের কতগুলো সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জ দিয়ে সুন্দর করে মেপে 2 থেকে 3 মিলি প্রতিটা ছিদ্রে আপনারা দিতে পারবেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের আর একটু দেখাই 7 থেকে 12 এমপিয়ার, মানে এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে, ঠিক আছে? এই 7 থেকে 12 এমপিয়ার ব্যাটারির ক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছে 3 থেকে 5 মিলি, মানে 4 মিলি দিলেও চলে, 5 মিলি দিলেও চলে, অথবা চাইলে আপনারা 3 মিলিও দিতে পারেন। এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিছে, আপনারা এই লিস্টটা সুন্দর করে পড়বেন। এখন আপনাদের ব্যাটারি যত এমপিয়ার এখানে তত মিলি হচ্ছে ইউজ করতে পারবেন। তো অনেক হচ্ছে যেগুলো ভ্যানের ব্যাটারি আপনারা হচ্ছে সোলারের ক্ষেত্রে বা আইপিএসের ক্ষেত্রে ইউজ করেন 70 থেকে 120 এমপিয়ারের মধ্যে, ওই ব্যাটারিগুলোতে আপনারা 20 থেকে 40 মিলি দিতে পারবেন, ঠিক আছে? তো এখন দেওয়ার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে জেলগুলো নিচে বসে থাকে, উপরেরগুলো কিন্তু পানি, নিচেরগুলো হচ্ছে জেল, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, বোতলটা সুন্দর করে ঝাঁকায় নেবেন। এটা ভালোভাবে ঝাঁকায় নেবে। এগুলো কিন্তু ফুল থাকে, আমি অনেকবার ব্যাটারিটা ইউজ করছি বিধায় এটা হচ্ছে কমে গেছে। আমি প্রায় এটা নিয়েছিলাম আজকে থেকে 1 বছর নাকি 1.5 বছর আগে মনে হয়। এটা এখনো পর্যন্ত ভালো চলে। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক ইয়েতে হচ্ছে আপনাদের ব্যাটারির মাপ অনুযায়ী বা যেটা হচ্ছে দেয়ার আপনাদের নিয়ম আছে সেই অনুযায়ী হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিবেন। অবশ্যই সিরিঞ্জ ব্যবহার করবেন, কারণ এখান থেকে দিলে আপনার বেশি পড়ে যাবে ব্যাটারির মধ্যে, ঠিক আছে? আমার ব্যাটারিতে আমি গত কিছুদিন আগে দিয়েছিলাম, এটার জন্য এখন দিচ্ছি না, কারণ ওই সময় হচ্ছে ভিডিও স্টার্ট করে নেই, যার কারণে ভিডিও করে আপনাদের দেখাইতে পারিনি। বাট এখন মনে হলো যে এরকম একটা ভিডিও দেওয়া দরকার, কারণ যারা হচ্ছে জিনিসগুলো বুঝে না তাদের জন্য এই ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। এখন আপনারা যেটা করবেন, তো সবগুলো সেলে সুন্দরভাবে দেওয়ার পর এই ঢাকনাগুলো আপনারা সুন্দর করে এখানে লাগাই দিবেন। এই ঢাকনাগুলো লাগানোর পর আপনারা যেটা করবেন, সুপার গ্লু বা আটা কোনো কিছু দিয়ে এই জায়গা হচ্ছে সুন্দর করে এগুলো ফিট করে দিবেন, ঠিক আছে? এরপরে আপনাদের ব্যাটারিটা সুন্দর করে চার্জে লাগাই দিবেন। আপনারা যদি বড় ব্যাটারি আইপিএস ইউজ করেন তাহলে আইপিএস থেকে চার্জ দিবেন, যদি সোলারে ইউজ করেন তাহলে সোলারে লাগাই দিবেন, আর যদি ইউপিএসে বা চার্জার প্যানে ইউজ করেন তাহলে এখানে লাগাই দিবেন সুন্দর করে। দেখবেন আপনাদের ব্যাটারির আবার পুনরায় সব কিছু ওকে হয়ে গেছে। তাদের ব্যাটারি বসে যায় যেমন হচ্ছে তেমন ব্যাকআপ দিচ্ছে না এবং নষ্ট হয়ে গেছে, মানে ব্যাকআপ না দেওয়া মানে তো নষ্ট হয়ে বলা চলে। তো তারা হচ্ছে এই নিয়মটা ফলো করবেন। এরকম একটা জেল আপনাদের থেকে সর্বোচ্চ 130 থেকে 50 টাকা নিতে পারে। 130 থেকে 50 টাকা অ্যাভেলেবল পাবেন। অবশ্যই ভালোটা দেখে নেবেন, ইউজ করবেন, ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।